रहे, खुशियाँ सब हाथ में रहे, हमसे बस फासले रहे यूं। अरे तू चाहे कहीं भी किसी भी मोड़ पर, बिगड़ेगी कोई बात भी अगर मिलके एक दूजे से कहे यूं। छोटी मोटी बातें ये आए जाए जैसे कि दिन और रातें, ना आंखों से लगाना कभी ये मेरे साथी मेरे यारों, अपना हर दिन ऐसे जियो। হ্যালো আসসালামু আলাইকুম, তোমাদের সাথে আজকে একটি পিকনিক ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। সবাই ভিডিওটা ফুল দেখবেন। কেন দেরি হলো? এতক্ষণ যাকে দেখতেছেন সে অলওয়েজ লেট, কিছু বলার নাই। এদিকে আমরা পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, দারচিনি সব কিছু ঘর থেকে তুলে নিয়ে আসলাম ভিক্ষা করার মতো আর কি। এদিকে দেখেন পেঁয়াজ কাটা হচ্ছে, আর এগুলো আদা, রসুন, কাঁচামরিচ সব ব্লেন্ড করা হবে। মিম্মি পরে এসেছে তাই ওকে পেঁয়াজ কাটার জন্য বসিয়ে দিয়েছি, আর এদিকে নিনাকেও বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কাঁচামরিচ কাটার পর এখন মাংসগুলো কেটে নিচ্ছে। গরু মাংস বিরিয়ানি কে কে পছন্দ করেন সবাই জানাবেন। গরু মাংস দিয়ে বিরিয়ানি অনেক টেস্ট হয়, আর আমার আব্বুর হাতের বিরিয়ানিতে তো কথাই নেই। এদিকে জিরাগুলো ভালো করে ভেজে নিয়েছে, আর আমি বাদামগুলো ভালো করে ব্লেন্ড করে নিব, সাথে পোস্তদানাও দিয়ে দিব। ব্লেন্ড করা হয়েছে, এখন কাঁচামরিচ, রসুন, আদা এগুলো ব্লেন্ড করে নিব। সব একসাথেই ব্লেন্ড করব। সব অল্প অল্প ছিল তাই একত্রে ব্লেন্ড করে নিয়েছি। এই তো খালি কাজ করে আমরা তো আমি কাজ করতেছি, কাজ করে শেষ করে হারাইনি। পুকুর দিয়ে মাংসগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপর দেখেন কাজের মেরুহিমা কত কাজ করছে। রান্না করার জন্য লাড়কি দরকার, সেজন্য বাঁশগুলো ফাটিয়ে নিতেছে। দেখিনি আমরা আর এদিকে আবু চুলাটা জ্বালানোর চেষ্টা করতেছে, অবশেষে সার্থক, চুলাটা ভালোভাবে জ্বলে গেছে। এখন পাতিল ধোয়ার জন্য তিনাপুকে ছাদে পাঠিয়ে দিয়েছি। এইতে দেখেন কত সুন্দর করে কাজের মেরুহিমা কাজ করতে পারে। আর এদিকে আমি আর আনাস মাটি খুঁজতেছি, মাটি খুঁজে পেয়েছি। এটা মাটি দিয়ে পাতিলে নেপ দিয়ে দিব। এদিকে মাটিটা গুলতেছে, আর এখন দেখেন কিভাবে মাটির প্রলেপ দিতেছে। মাটির প্রলেপ দিলে কালিটা সহজে উঠে যায়। প্রলেপ দেওয়া শেষ, এখন আমরা নিচে চলে যাব। এই যে দেখেন আমরা চুলা জ্বালিয়েছি, কিন্তু এই চুলাটা ছোট হওয়ার কারণে আমরা এই দিকে এসে পড়েছি নতুন বড় চুলায়। এই যে আব্বু পেঁয়াজটা দিয়ে নিতেছে, পেঁয়াজগুলো আগে বেরেস্তা করে তুলে নেবে। সাইজ যা হয়েছে না, মাংস সাইজ যা হয়েছে হেভি লাগবে খেতে। যে চুমিগুলো যে আছে এনেছেন, দেখেন কি সুন্দর দেখছেন। এই যে সিগারেট মশলা, যে যে জানতে চান এখানে কি কি সিগারেট আছে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। এটা হচ্ছে দারচিনি, গাছের ছাল, গাছের পাতা, আর ছিল সাথে ফল গাছের, গাছের গোড়া। আপনারা সবাই চিনেন কমন একটা জিনিস পেঁয়াজ। এখানে কি কি আছে এটা বলা যাবে না, এটাও সিগারেট। এতক্ষণ দেখালাম কি কি সিক্রেট মশলা আমরা বিরিয়ানিতে ব্যবহার করব। আর এদিকে দেখেন আমাদের বেরেস্তা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিতেছে। পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিল। এখন একে একে সব মশলা দিয়ে দিবে। এটা ছিল আদা, রসুন আর কাঁচামরিচের পেস্ট। এখন দিয়ে দিল গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। আর এটা ছিল সেই সিক্রেট মশলা যা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আর এখন ছিল এটা বাদাম বাটা, অনেক ধরনের বাদাম, আর এটা পেঁয়াজ কুচি। দেন লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবে। এরপর ঢাকনা খুলে কেওড়া জল দিয়ে দিতেছে। তারপর সব মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিতে হবে। এদিকে দেখেন কি করে ফেলেছি আমরা, দারচিনিগুলো আমরা ভেঙে দিইনি। এরপর তুলে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু হয়নি। তারপর বোতলে রাখা টক দইগুলো দিয়ে দিল। এদিকে দেখেন দাদি নাতিনের প্রেম কাহিনী চলতেছে।
এদিকে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এখন গরম পানিগুলো দিয়ে দিবে পরিমাণ মতো, বিরিয়ানিতে যতটুকু পরিমাণ লাগবে। এদিকে পোলাওয়ের চালগুলো এখন দিয়ে দিবে, আর আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হয়েছে, কারণ আস্ত কাঁচামরিচ দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। এদিকে দেখেন প্রায় হয়ে এসেছে, এখন চুলার জাল বন্ধ করে দমে দিবে। আর এদিকে আমরা একটু বাজারে যাইতেছি, কারণ শসা আনা হয়নি আর দই আনা হয়নি। দেখেন এটা এলাঙ্গা বাস স্ট্যান্ড, কি চিনেন, আর এটা বাজারের রাস্তা। আর এদিকে আমরা একটা মুরগি কিনতে যাচ্ছি, কারণ রাত্রে বারবিকিউ করার জন্য আমাদের মুরগি দরকার। এদিকে মুরগি নিলাম, এখন শসা নিতেছি। আর এদিকে মুরগিগুলো আমার দিকে তাকিয়ে ছিল, কিছু করার ছিল না। আর তারপর আমরা বর্ণা মিষ্টান্ন ভান্ডার থেকে আমরা দই নিয়ে আসি। বাসায় এসে দেখি বিরিয়ানি হয়ে গিয়েছে। এখন বেরেস্তা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতেছে চতুর্দিক দিয়ে। এদিকে দেখেন বিরিয়ানিগুলো কত লোভনীয় লাগতেছে, কত মজা। আমরা কি প্ল্যান করলাম আর কি হয়ে গেল। শুরু ছিল খিচুড়ি আর ডিম ভুনা দিয়ে, হয়ে গেল গরুর মাংসের বিরিয়ানি। বিরিয়ানিটা প্লেটে সার্ভ করে তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কার কার খেতে ইচ্ছে হচ্ছে। এদিকে সব ফকিনিগুলো খেতে বসে পড়েছি দেখেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।